السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 17ই শাবান 1444 হিজরি মোতাবেক 9 মার্চ 2023 আমাদের সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনা। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে মহিলাদের ওমরা। গত সপ্তাহে ওমরার পদ্ধতি, ওমরার নিয়ম নীতিমালা, কিভাবে ওমরা করবেন আলোচনা করেছি। আমাদের বিভিন্ন জায়গা থেকে অনেক ভাই বোনেরা অনুরোধ করেছেন যে বিশেষ করে মহিলাদের ওমরার ক্ষেত্রে যেসব বিধিবিধানগুলি রয়েছে এগুলি স্পষ্ট করার জন্য। এ সম্পর্কে সবগুলিকে এক জায়গায় করে দেখলাম যে বেশ কিছু ক্ষেত্রে পার্থক্য রয়েছে। পুরুষ এবং নারীর ওমরায় বেশ কিছু ক্ষেত্রে পার্থক্য রয়েছে। এই পয়েন্টগুলি যদি আপনাদের সামনে পেশ করে দিই তো আপনাদের জন্য সহজ হয়ে যাবে। নাহলে এমনি যদি জিজ্ঞাসা করি তো দুটো তিনটে পার্থক্য হয়তো বয়ান করতে পারবেন। হজ বা ওমরা করতে গিয়ে মহিলা এবং পুরুষের যে বিধিবিধানে পার্থক্য রয়েছে দুটো তিনটে বয়ান করা অনেকের জন্য মুশকিল হয়ে যাবে। এই ক্ষেত্রে প্রথম আমরা জেনে রাখব যে অধিকাংশ বিষয়গুলির ক্ষেত্রে ওমরার অধিকাংশ বিধিবিধানের ক্ষেত্রে নর এবং নারীর বিধান একই রকম, কোনো পার্থক্য নেই। পুরুষ এবং নারীর বিধিবিধানে কোনো পার্থক্য নেই অধিকাংশ মাসাইলগুলির ক্ষেত্রে। তবে কিছু কিছু মাসাইল রয়েছে যেগুলির ক্ষেত্রে ভিন্নতা রয়েছে। পুরুষ একরকম করবে আর নারী আর এক রকম করবে। মূলত ওমরা সম্পর্কে আমাদের পার্থক্যগুলি বা বিষয়গুলি স্পষ্ট করা, কিন্তু আর দু একটি এমন বিষয় রয়েছে যেগুলি সম্পর্ক হজের সাথে, মানে ওমরাই পার্থক্য বা ওগুলো কাজ ওমরাই করতে হয় না, কিন্তু হজের ক্ষেত্রে বা এহরামের ক্ষেত্রে এহরাম ওমরারও হয়, এহরাম হজেরও হয়। হজের ক্ষেত্রে সে বিষয়গুলি রয়েছে, সেগুলিও আজকে স্পষ্ট করে দেবো যাতে করে একজন মুসলিম বোন হজ করতে এসে অথবা ওমরা করতে এসে স্পষ্ট এই আলোচনাতে বুঝতে পারে যে এই ক্ষেত্রগুলিতে আমার যে মাহরাম বা আমার যে সফরসঙ্গী স্বামী অথবা যে কেউ রয়েছে তার সাথে, বা পুরুষরা যে ওমরা করছে তাদের ওমরার সাথে আমার ওমরার ক্ষেত্রে, তাদের হজের ক্ষেত্রে আমার হজের আমলের ক্ষেত্রে অথবা এহরামের ক্ষেত্রে আমার এহরাম এবং পুরুষদের এহরামের ক্ষেত্রে এই পার্থক্যগুলি রয়েছে, সহজ হয়ে যায়। দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ, নর হোক অথবা নারী হোক। ওমরা করার আগে ওমরা সম্পর্কে সম্যক জ্ঞান নিয়ে যাবেন অধিকাংশ ভাইরা। এমনকি আমাদের দিনী ভাই যারা দিন চর্চা করছে, কোরআন সুন্নাহর আকীদা বিশ্বাসী হয়েছেন, সেসব বিদআতি আকীদা বাদ দিয়ে আর ইসলামী সেন্টারে অনেকেই আসেন, তারপর ওমরা করতে গিয়ে এমন ভুল করে ফেলেন, ভুল করার পরে জিজ্ঞাসা করেন না, ভুল করার পরে এলেম হাসিল করার নাই, এলেম হাসিল করার পরে আমল করবেন,
তাহলে ভুল হবে না, বা ভুল খুব কম হবে। আগে জেনে নেবেন আর তারপরে কাজ করবেন। এলেম আগে, আমল পরে, সমস্ত ক্ষেত্রে। অধিকাংশ মানুষ যারা তালাক দিয়ে থাকে, তালাক দেওয়ার পরে তখন সমাধান খোঁজে। আরে তালাকের আগেই ভালো করে জানেন, ঠান্ডা মেজাজে মাসলা জানেন যে এই পরিস্থিতিতে এইরকম অবস্থা, আমি কি তালাকের পদক্ষেপ নেব না অন্য কিছু। এইরকমই ওমরার ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, এই যে সামনে রমজান আসছে, সিয়ামের ক্ষেত্রে, রোজা, আপনি আগে জানেন, রোজা শুরু করে দিলেন আর তারপরে তখন এইটা হলে এটা কি হবে, না এই ভুল করে ফেলেছি, না, চলবেন না। আগে এলেম শিখা ফরজ, ফরজ। তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ তৌফিক দান করুন। পার্থক্যগুলি কতটি হইতে পারে আপনাদের অনুমানে? মহিলা এবং পুরুষের ওমরায়, হ্যাঁ, বা হজের ক্ষেত্রে দু একটি বিষয় রয়েছে, এরকম কতগুলি পার্থক্য হতে পারে? একটা আইডিয়া যে বলবে হাত ধরে। হ্যাঁ, তিনটার মতো হবে। আর কেউ? 10-এর ওপরে যাবে, 10-এর ওপরে যাবে। তাহলে এই 10-এর ওপরে যে বিষয়গুলি রয়েছে ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে পেশ করছি। তার আগে সংক্ষেপে ওমরা সম্পর্কে বলে দিই, যেহেতু বিস্তারিত আলোচনা গত সপ্তাহের আলোচনাটি রয়েছে 1 ঘন্টার বেশি ওমরা সম্পর্কে। ওমরাতে প্রথম কাজ কি করতে হবে? প্রথম এহরাম বাঁধতে হবে, এহরাম করতে হবে। বাইরের হলে মিকাত থেকে, আর মক্কায় যদি বা মিকাতের ভিতরের লোক হয়, পুরুষ হোক অথবা নারী হোক, তাহলে কোথা থেকে? যদি হারামের, হদুদে হারামের বাইরে থেকে হয় তাহলে নিজ বাসা থেকে, যেমন জিদ্দার লোক। আর যদি মক্কার লোক হয়, হারামের ভিতরে বাড়ি বা বাসা, তাহলে হারামের বর্ডার যাবে, অর্থাৎ মসজিদে তানঈম, মসজিদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাবে, আদনাল হিল, হালাল এরিয়ার বর্ডারে যাবে, নিকটবর্তী বর্ডারে যাবে। এহরাম বাঁধবে। এহরাম যেমন পুরুষরা বাঁধবে তেমনি মহিলারাও বাঁধবে। এহরাম বাঁধা মানে কি? এহরাম বাঁধা মানেই তো সাধারণ মানুষ বুঝে যে সাদা কাপড় পরা। তাহলে এই কথা যদি না বুঝে তাহলে ভাববে যে তাহলে মহিলাদেরকেও সাদা কাপড় পরাইতে হবে, এহরামের কাপড় পরাইতে হবে। না, মোটেই না। এহরাম বাঁধা মানে সাদা কাপড় পরা নয়। এহরাম বাঁধা মানে সেলাইবিহীন কাপড় পরা নয়। এহরাম বাঁধা মানে আদ-দুখুল ফি নুসুক, নুসুকিল হজ্জ ওয়াল উমরা, হজ উমরার নিয়তে প্রবেশ করা। তাকবীরে তাহরিমা দেওয়া মানে কি? নিয়ত করে সালাত শুরু করা। ঠিক তেমনি এহরাম বাঁধা মানে হজ বা উমরা শুরু করা, নিয়ত করা, এটা এহরাম, এটার নাম এহরাম। তারপরে পুরুষরা সেলাই করা কাপড় থেকে মুক্ত হবে, সেলাইবিহীন কাপড় পরে। মহিলারা যে কোনো কাপড়ে এহরাম বাঁধবে। তাহলে এহরাম বাঁধাই পুরুষ নারী সমান, এহরাম বাঁধতে হবে, মানে নিয়ত করে প্রবেশ করতে হবে। গোসল করা এহরামের সময়, এহরাম বাঁধার আগে গোসল করা সুন্নাত, যেমন পুরুষদের ক্ষেত্রে তেমনি মহিলাদের ক্ষেত্রে। এমন কি যদি ঋতুবতী মহিলা হয়, মাসিক আছে আর এহরাম বাঁধছে কি, বা নেফাস অবস্থায় আছে, প্রসূতির রক্তক্ষরণ হচ্ছে, সে অবস্থায় এহরাম বাঁধছে, হজ মৌসুমে এসছে, মাসিক এসছে, অথবা এহরাম উমরায় গেছে, তার মাসিক আসতে পারে না, মাসিক চলে এসছে, এহরাম করবে না? এহরাম করবে যদি সেখানে থাকা সম্ভব হয়, আর থাকা সম্ভব না হলে এহরাম করবে না, এমনিতে যাবে, ঘুরে চলে আসবে। কিন্তু এহরাম করলে সেই কাজটি কমপ্লিট করতে হবে। তো নেফাস বা মাসিক হাইজ অবস্থায়ও কি করবে? গোসল করবে এবং এহরাম বাঁধতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন আসমা বিনত উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী। তার নেফাস চলেছিল, মানে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছিল, হজের সফরে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ বেদে হজ, বাচ্চা হব অবস্থা, তারপর চলে গেছেন হজে, বাচ্চা হয়ে গেছে। নেফাস অবস্থায় কি বলেছিলেন? যে গোসল করো, যদি না পাক, রক্তক্ষরণ হচ্ছে, ব্লিডিং হচ্ছে, না পাকি তো আর দূর হবে না, তারপরে গোসল করতে হবে। গোসল করা তাহলে সুন্নাত। জি, তারপরে যেহেতু রক্ত প্রবাহিত হতেই থাকবে, সেই জন্য বলেছেন যে কাপড় দিয়ে বেঁধে নাও, কাপড় দিয়ে বেঁধে, যাতে রক্ত ছড়িয়ে না যায় শরীরে বা কাপড়ে। আজকাল
জাঙ্গিয়ার ব্যবস্থা আছে, পাম্পার্স আছে, উত্তম বিকল্প আছে, সহজ বিষয়। সহিহ মুসলিমের এই হাদিসটি 1209 নম্বর। মাসিক অবস্থায় মহিলারা অথবা নেফাস অবস্থায় যে নাপাক রয়েছে, হজ এবং উমরার কোন কাজগুলি করতে পারবে আর কোন কাজটি করতে পারবে না? হ্যাঁ, কোন কাজ করতে পারবে, কোন কাজ করতে পারবে না? তওয়াফ করতে পারবে না। আর কিছু? সাফা মারওয়া সাই বাইরে থেকে, বাইরের দিক থেকে ঢুকবে, মসজিদের ভিতর দিয়ে ঢুকবে না। তো একমাত্র একটি কাজ করতে পারবে, সব কাজ করতে পারবে। সহজ ভাষা, একটি কাজ ছাড়া সমস্ত কিছু করতে পারবে। এহরাম থেকে শুরু করে ওমরায়, হজে, মেনায় থাকা, আরাফায় থাকা, মুজদালিফায় থাকা, দোয়া করা। সালাত তো পড়াই যাবে না, ওটা তো ভিন্ন বিষয়। সালাতের সম্পর্ক তার হজ উমরার সাথে নেই। সালাত তো একজন মুসলিমকে যে কোনো সময় পাক তাহলে পড়তে হবে। রোজা রাখতে পারবে না, কারণ মাসিক অবস্থায় চলবে না। কিন্তু হজ উমরার কাজগুলি সবগুলি কাজ করতে পারবে একমাত্র বাইতুল্লাহর তওয়াফ ছাড়া। কারণ বাইতুল্লাহ হচ্ছে মসজিদ, আল্লাহর ঘর, সেই জন্য। সাফা মারা মসজিদ নয়। এখন মনে হচ্ছে মসজিদের সাথে লেগেছে যেন মসজিদ, তা আপনি বাইরের দিকে সাফায় ঢুকলেন, মারোয়ায় ঢুকলেন, এটা মসজিদ না। কাতারের সাথে কাতার লেগে আছে, সেই জন্য সেখানে সলাত হচ্ছে, যেমন বাইরেও সলাত হচ্ছে। জি। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস রয়েছে যে আন্নাহ কাদিমাত মক্কাতা, তিনি বলছেন যে মক্কা আসলেন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদায় হজে। আসার পরে রাস্তাতে মক্কার কাছাকাছি এসে কি হয়ে গেল, মাসিক চলে আসলো। ওয়ানা হাইজুন, ঋতুবতী হয়ে গেল। লামাতু বিল বাইত ওয়ালা বাইনা সাফা ওয়াল মারওয়া, বাইতুল্লাহর তওয়াফও করতে পারলাম না, আর সাফা মারওয়া সাই করতে পারলাম না। তার মানে উমরার নিয়ত করে বেরিয়েছিলেন হজে, তামাত্তু মানে উমরা করে নেব তারপর হালাল হব, এটা আর করা সম্ভব হলো না। এমনকি হজের দিন চলে আসলো, 8 তারিখ তারবিয়ার দিন চলে আসলো। এখন কোথায় চলে যেতে হবে? হজের নিয়ত করে মিনা চলে যেতে হবে, আর তো সময় নেই উমরা সম্পাদন করা। কালাত বলছেন ফাশাকাউ তো যালিকা ইলা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর কাছে এই অভিযোগ করলাম যে কী করবো আমি এখন, আমি তো ওই নাপাক অবস্থায়। কালা বল ইফআলি মা ইয়াফআলুল হাজ গায়রা আল্লাহ তাতুফি বিল বাইত, হাজিরা যা করে সব করো, একমাত্র আল্লাহ তাতুফি বিল বাইত, বাইতুল্লাহ তাওয়াফ করবে না। যেমন সালাত পড়া হারাম বড় নাপাকিতে, ছোট নাপাকিতে, তেমনি বাইতুল্লাহর তওয়াফ এই মাসিক অবস্থায় চলবে না। ছোট নাপাকি উযু না থাকে বাইতুল্লাহর তওয়াফ চলবে, বিষয়টিতে ইখতিলাফ রয়েছে, কিন্তু এটাও চলবে না। হ্যাঁ, এটাও চলবে না। এটি হচ্ছে সঠিক মত যে বাইতুল্লাহর তওয়াফের জন্য কি করতে হবে? উযু শর্ত। সাফা মারওয়া সাইয়ের জন্য উযু শর্ত না, উযু থাকলে ভালো। যেমন দোয়ার জন্য উযু শর্ত, যে দোয়া করবো উযু লাগবে, আবশ্যক না, কিন্তু উযু করে দোয়া করলে ভালো। ঠিকই তেমনই সাফা মারওয়া সাই। বাইতুল্লাহর তওয়াফটা শেষ হয়েছে, আর 2 রাকাত সালাত পড়া শেষ হয়েছে, যে আপনার তওয়াফের পরে যে 2 রাকাত সুন্নাত রয়েছে, সেটা পড়ার পরে আপনার উযু নষ্ট হয়ে গেল, অসুবিধা নেই, জরুরি নয় যে আপনাকে উযু করতে যেতে হবে, আপনি সাফা মারওয়া সাই বিনা উযুতে করে নেন। এই মশলাগুলি গত সপ্তাহে আলোচনা আসেনি, তাহলে এগুলি অতিরিক্ত আলোচনা আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে। তাহলে একটি কাজ হয়ে গেল ইহরামের কাজ, এটি আলোচনা করলাম। 2 নম্বর কাজ কি করবে? হ্যাঁ, ইহরাম বাঁধার পরে উমরার ক্ষেত্রে বাইতুল্লাহর তওয়াফ করবে। জি, মসজিদে হারামে গিয়ে তওয়াফ করবেন, সাথে সাথে করা সম্ভব হলে ভালো, আর যদি না হয় বিলম্ব করেন তো বিলম্ব করেন। মসজিদে গিয়ে বসলে তখন যে সব মাসাইল বলেছি, মসজিদে প্রবেশের যে দোয়া রয়েছে সেগুলি পড়বেন। বাইতুল্লাহর তওয়াফ করবে, তওয়াফের বিস্তারিত পদ্ধতি এবং তওয়াফে যে দোয়া রয়েছে, রুকনে ইয়ামানি আর হাজরে আসওয়াদের মাঝখানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, এটি শুধু বিশেষ দোয়া, আর এমন কোনো দোয়া নেই। সুতরাং 7 চক্করে 7 দোয়া, এগুলি বেদাতি দোয়া। আপনি আপনার পছন্দ মতো দোয়া করবেন, যার যা প্রয়োজন দুনিয়া আখিরাতের কল্যাণের দোয়া করবেন। 7 চক্কর হয়ে যাওয়ার পরে কি করতে হবে? মাকাম ইব্রাহিমের পিছনে চেষ্টা করতে হবে সালাত আদায় করা। যদি তা সম্ভব না হয় তাহলে যে কোনো জায়গায় 2 রাকাত সালাত আদায় করবেন। জি। 3 নম্বর কাজ কি করবেন? সাফা মারওয়ার সাই করবেন। সাফা থেকে শুরু আর মারওয়াতে 7ম চক্কর শেষ হবে। এই সাফা এবং মারওয়ার ওপর 2টো দোয়া রয়েছে, কালেমা তাওহীদ রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, 3 বার করে পাঠ করা। আর রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু
আনজাজা ওয়াদাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাজামাল আহজাবা ওয়াহদাহু। 3 বার করে পাঠ করবেন, একবার পাঠ করবেন, মাঝখানে দোয়া করবেন, আবার পাঠ করবেন, দোয়া করবেন, আবার পাঠ করবেন, দোয়া করবেন। এটি হচ্ছে সবচাইতে বেশি সুন্নতের কাছাকাছি পদ্ধতি। তাহলে এর মাধ্যমে কি হয়ে গেল? উমরার কাজ প্রায় শেষ হয়ে গেছে। একটি কাজ বাকি, সেটা হচ্ছে মাথা মুন্ডন করা, না হয় চুল ছোট করা। এই ক্ষেত্রে ওই পুরুষরা মাথা মুন্ডন করবে, এইটি হচ্ছে উত্তম। আর যদি চুল ছোট করে পুরো মাথা থেকে করবে। মহিলাদের ক্ষেত্রে মাথা মুন্ডন চলবে না, কি করতে হবে? চুল ছোট করতে হবে। জি, এখন তাহলে সংক্ষেপে ওমরার পদ্ধতি বলে দিলাম। ওমরার কাজ এহরাম করা, বাইতুল্লাহর তওয়াফ করা, সাফা মারওয়া সাই করা আর মাথা মুন্ডন করা। ঠিক আছে, এর মধ্যে প্রথম 3টি এহরাম করা আর বাইতুল্লাহর তওয়াফ করা, সাফা মারওয়া সাই করা, এটি হচ্ছে রুকন ফরজ, আর মাথা মুন্ডন করা হচ্ছে ওয়াজিব। এখন পার্থক্যগুলি বর্ণনা করি। পার্থক্য যে রয়েছে, তার প্রথম পার্থক্য হচ্ছে যে পুরুষ লোকের ওপর হজ ফরজ হওয়ার জন্য আর্থিক সচ্ছলতা আর যেসব শর্ত রয়েছে। কি কি শর্ত রয়েছে? যে কোনো ফরজ, ইসলামের বিধিবিধান ফরজ হওয়ার জন্য প্রথম শর্ত মুসলিম হওয়া। এগুলো আপনারা হয়তো অনেক সময় খেয়াল করেন না। কাফের যদি নামাজ পড়ে তো কাজ হবে? রোজা রাখে? অনেক কিন্তু অমুসলিম আছে আপনাদের সাথী সঙ্গী, বলছে তো তোমাদের রোজাটা ভালো লাগে, অনেকে নিয়ে আসে আমার ইফতার কেমন, বলছে এই লোকটি রোজা রাখছে। রোজা রাখছে তো ওকে কলেমা পড়া, বলছেন না না আমি মুসলমান হবো না, জায়েজ নয়। আর এতে লাভও নেই, তার কোনো লাভ নেই। আগে কালেমা, তারপরে সলাত, তারপরে কবুল করলে তখন যাকাত, সিয়াম পরে। জি, আর তৌহিদ বিহীন, লা ইলাহা ইল্লাল্লাহ বিহীন আর রিসালাতের প্রতি ঈমান বিহীন কেউ যদি সমস্ত আমল করে তবু জান্নাত যেতে পারবে না, চিরস্থায়ী জাহান্নামে, এতে কোনো সন্দেহ নেই, সে কাফের। তো শর্ত হচ্ছে হজের জন্য বা উমরার জন্য, উমরার জন্য শর্ত মুসলিম হইতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে বিবেক সম্পন্ন হইতে হবে, আকেল, পাগল না হয়। কারণ পাগলের কোনো সংকল্প নেই, পাগল করে তো কলম উঠিয়ে নিয়ে চল, তাই না? 3 নম্বর শর্ত সাবালক, নাবালক হবে, কিন্তু নাবালকের ছোট বাচ্চার উমরা হবে না। তাহলে এই শর্ত এইখানে নাই। ফরজ আদায় হওয়ার ক্ষেত্রে হজ জীবনে যেহেতু একবার ফরজ, হজ যদি নাবালক অবস্থায় কেউ করে তাহলে সেই হজ যথেষ্ট না, সাবালক হওয়ার পরে হজ করতে হবে, কিন্তু নাকি পাবে, মানে শুদ্ধ হয়ে যাবে। আর্থিক সচ্ছলতা, আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছতে পারবে, ওখান থেকে বাড়ি ফিরতে পারবে। আর যে কয়দিন থাকবে দায়িত্বশীল হলে, পরিবারে দায়িত্বশীল বা কারো যদি দায়িত্ব থাকে তাহলে ওই দায়িত্বগুলি পালন করতে হবে, খরচ খরচা দিয়ে যেতে হবে, মোস্তাতি হইতে হবে। শারীরিক দিক থেকে যদি না হয়, সক্ষম না হয়, অর্থ আছে কিন্তু শরীর চলে না, বিছানা ধরে নিয়েছে, অক্ষম একেবারে, প্যারালাইসিস আক্রান্ত, অচল, তাহলে কি হবে? হজ উমরা নেই, হজ উমরা আছে কিন্তু বদলি হজ করাইতে হবে, বদলি হজ করাইতে হবে। আর যাদের কাছে হজ উমরাও ফরজ, বদলি উমরাও করাইতে হবে, হজ উমরা দুটি। পুরুষদের ক্ষেত্রে এর বেশি কিন্তু কোনো শর্ত নেই। মহিলাদের ক্ষেত্রে আর একটি শর্ত আছে, এখানে পার্থক্য, সেটা হচ্ছে মাহরাম থাকতে হবে। বিনা মাহরামে একাই চলে আসছে যে কোনো জায়গা থেকে, দামাম তো এক মহিলা কোনো কোম্পানিতে কাজ করে, উমরা গাড়িতে উঠে একাই উমরা চলে যাচ্ছে না, তার জন্য এটা জায়েজ নয়, সে গুনাহগার। আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তার এই উমরাটি হবে কিনা, উমরা হয়ে যাবে। কারণ উমরার জন্য যে রুকন, ওয়াজিব, সুন্নত সব পালন করেছে, শর্ত পালন করেছে, সুতরাং উমরা হয়েছে, কিন্তু সেই ব্যক্তি কি হয়েছে? গুনাহগার হয়েছে। মশলা ভালো করে মনে রাখবেন, অনেকে কিন্তু আজকাল আইনগত পারমিশন পাওয়ার কারণে বিভিন্ন দেশ থেকে মহিলারা কিন্তু চলে আসছে গ্রুপে, তাদের উমরা হবে, হজ হয়ে যাবে, কিন্তু তারা গুনাহগার, কারণ তারা একটি ওয়াজিব কাজকে, ফরজ কাজকে পরিত্যাগ করলো। মাহরাম হওয়া শর্ত, আর শর্ত হচ্ছে ফরজ।
তাহলে এইটি একটি পার্থক্য হয়ে গেল যে মহিলার জন্য মাহরাম লাগবে, পুরুষের জন্য কিছু লাগবে না, একাই যাচ্ছেন আপনি। এই মর্মে দলিল সহিহ বুখারী মুসলিমে রয়েছে। অন্য হাদিসের কিতাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে তিনি বলছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুসাফিরুল মারআতু ইল্লা মাযি মাহরাম, কোন মহিলা সফর করতে পারবেন না মাহরাম ছাড়া। যে কোনো সফর, স্বামীর কাছে আসছে, হ্যাঁ, বাবার বাড়ি যাচ্ছে, চিকিৎসা করাতে এক শহর থেকে আরেক শহর যাচ্ছে, রাজশাহী থেকে ঢাকা যাচ্ছে, হ্যাঁ, আকাশ পথে যাচ্ছে, না জমিন পথে যাচ্ছে, না হেঁটে যাচ্ছে, যে কোনোভাবে হোক না কেন, দেশ থেকে বিদেশ যাচ্ছে ইত্যাদি। এই জন্য মহিলাদের বিদেশে কাজ করতে আসা একা হারাম, জায়েজ নয়। যদি আসতে হয় তাহলে মাহরাম নিয়ে আসবে, স্বামীকে নিয়ে আসবে সাথে করে। যেমন কাজের মেয়ে আসছে, খাদেমা হয়ে আসছে, তাহলে সব হাউস ড্রাইভার অথবা যেভাবে হোক না কেন স্বামী স্ত্রী দুজনে আসবে। না হলে তার বাবা এখানে আছে, বাবাকে নিয়ে আসবে, না হয় ভাইকে নিয়ে আসবে, আপন ভাইকে নিয়ে আসবে, যে মাহরাম একজন মাহরাম হইতে হবে। জি, ওয়ালা ইয়াদখুলু আলাইহা রাজুলুন ইল্লা ওয়া মা'আহু মাহরাম, আর কোনো মহিলা যদি কোথাও একা থাকে তাহলে সেখানে কোনো পুরুষ প্রবেশ করবে না। যদি প্রবেশ করতে হয় তাহলে মাহরাম। ধরেন একজন মহিলার কাছে আপনি যাচ্ছেন, তাহলে তার স্বামীর সাথে যান। অনেক সময় প্রয়োজন হইতে পারে, যে কোনো প্রয়োজন, কিন্তু সেখানে ফিতনার কারণ থাকলে সেটাও করবে না। অধিকাংশ ক্ষেত্রে ফিতনার কারণ, স্বামীর সাথে গেছে, ভাইয়ের সাথে গেছে, কিন্তু ওই দিকে চোখ মারামারি করছে, আর এই করে কত কি হয়েছে। জি, এখানে দামামে, জি, ট্রাভেল এজেন্সিতে চাকরি করতে এক ছেলে, আর সেখানে টিকিট কেনার জন্য স্বামী সাথে করে নিয়ে এসছে মহিলাকে, আর আসার পর ওই টিকিট কিনাকে নিয়ে ওই নাম্বারটা যে পেয়ে গেছে, বাসার নাম্বার যোগাযোগ করেছে, আর তারপর কত কলঙ্ক হয়েছে। আর সেই ছেলের কঠিন অবস্থা, শেষে সে ট্রাভেল এজেন্সির সাথে বিতাড়িত হয়েছে। সেই সমস্যা আমার কাছে এসছে, কি সমাধান করব? আল্লাহুল মুস্তান, আল্লাহ হেফাজত করুন। এই জন্য এই নয় যে ভাববেন না যে আমি তো সাথে করে আমার স্ত্রীকে নিয়ে যাচ্ছি, আপনার স্ত্রী ওরকম পর্দার সাথে আছে কি না, অথবা তার আল্লাহর ভয় আছে কি না, সে আপনার সাথে এমনি আছে, হ্যাঁ, শারীরিকভাবে আপনার পাশে বসে আছে, কিন্তু চোখ আপনার দিকে না, আরেক দিকে। ভেতরে নিয়ে যাবেন না আপনি। জি, একটি ঘটনার দিকে ইঙ্গিত এই জন্য করলাম যে কি না হতে পারে, আর তারপরে যা হয়েছে ওগুলো শুনিয়েন না, বাকিটা। জি, সহিহ বুখারী মুসলিমের হাদিস। আরও বলছেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, তখন জনৈক ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উরিদু আন আখরুজা ফি জাইশি কাযা ওয়া কাযা, আমি সেনাবাহিনীতে জেহাদের জন্য বের হওয়ার জন্য নাম লিখিয়ে দিয়েছি। ওয়া ইমরাআতি তুরিদুল হজ, আমার স্ত্রী বলছে হজে যাব, স্ত্রী যেতে চায় হজে, আর আমি ওইদিকে জেহাদের ময়দানে এই হজ মৌসুমে যাওয়ার জন্য নাম লিখিয়ে ফেলেছি, তো আমি করবোটা কি? ফাকাল উখরুজ মাহা, তুমি জেহাদ বাদ দাও, কোথায় যাও? হ্যাঁ, স্ত্রীর মাহরাম হয়ে হজে যাও। তাহলে কত গুরুত্বপূর্ণ বিষয় জিহাদ। জিহাদকে অনেক উলামায়ে কেরাম বলেছেন যে যেমন ইমানের 6টি রুকন পিলার, তেমন ইসলামেরও 6টি পিলার, ষষ্ঠ হচ্ছে জিহাদ ফিসাবিলিল্লাহ। আর তাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় জিহাদের নাম লিখিয়ে দিয়েছেন, লিস্ট হয়ে গেছে, তারপর বলছেন না জেহাদ বাদ দাও, কোথায় যাও? যাও স্ত্রীর মাহরাম হয়ে তুমি হজে যাও। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস 1729 বুখারীতে, 2391 সহিহ মুসলিম। 1 নম্বর পার্থক্য এবং তার দলিল বললাম, তাই না? 2 নম্বর পার্থক্য হচ্ছে যে পুরুষ মানুষ মাথা খোলা রাখবে। এহরাম অবস্থায় কি করবে? মাথা খোলা রাখবে। চেহারা খোলাও রাখতে পারে, প্রয়োজনে ঢাকতে পারে। চেহারার ক্ষেত্রে কিন্তু পুরুষদের বাধা নিষেধ। চেহারা ধারণ এহরাম অবস্থায় যদি এহরামের কাপড় দিয়ে একটু এরকম করে, সেটা কিন্তু পুরুষদের ক্ষেত্রে অনেকে বিষয়টি জানেন, মনে করে মাথা চেহারাও ঢাকা যাবে না। অনেক সময় ঠান্ডার দিনে ওই মেনাতে বা মুজদালিফাতে রাত কাটাতে গিয়ে মুখ ঢেকে নিয়েছে, না মুখ ঢাকলে সমস্যা নেই, কিন্তু মাথা ঢাকা চলবে না, মাথা ঢাকবে না। আর মুখ যদি ঢাকে তো কোনো অসুবিধা নেই। মহিলারা কি করবে? হ্যাঁ, চেহারা খোলা রাখবে, হ্যাঁ, আর চেহারা ঢাকতেও পারবে। চেহারা কি করবে? ঢাকতেও পারবে। চেহারা ঢাকতে পারবে। কখন ঢাকবে? যখন দেখবে যে ওইখানে সামনে নন মাহরাম লোকেরা, বেগানা পুরুষরা আছে, তারা দেখতে পাবে,
তখন ঢাকতে পারবে, কিন্তু কি দিয়ে ঢাকবে? নেকাব ব্যবহার করবেন। নেকাব বলা হয়, নাকাব বলা হয় ছিদ্রকে। তো নেকাব ছিদ্র বিশিষ্ট যে চোখের ওপর ফাটল রয়েছে, এই কাপড়টি ব্যবহার করবে না, কিন্তু ওড়না দিয়ে ঢেকে নেবে, পাতলা যে কোনো কাপড় ঝুলিয়ে নিয়ে ঢেকে নেবে, কারণ বেগানা পুরুষের নজর পড়বে, এটি জায়েজ নয়, যেমনটা সেই হাদিস দ্বারা প্রমাণিত, যেটি আপনাদের সামনে এখনই পেশ করছি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানার রুকবানু ইয়ামুরুনা বিনা, কাফেলার লোকজন আমাদের পাশাপাশি হয়ে অতিক্রম করত। ওয়া নাহনু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহরিমাতিন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে এহরাম অবস্থায় থাকতাম। ফাইজা হাজাও বেনা, যখন অন্যান্য লোকেরা, পুরুষ লোকেরা আমাদের পাশ হয়ে অতিক্রম করত, আমাদের আশপাশ হয়ে অতিক্রম করত, কাছাকাছি হয়ে যেত। সাদালাত এহদানা জেলবাবাহা মিন রাসিহা আলা ওয়াজহিহা, তখন আমাদের নারীরা তাদের মাথার ওপর থেকে তাদের বড় ওড়না চেহারার ওপর লটকিয়ে দিত, লটকিয়ে দিত। এই ক্ষেত্রে অনেক মহিলার মনে করে যে লটকা তো যাবে, কিন্তু যাতে মুখ না স্পর্শ করে, সেজন্য একটা টুপি পরে, দেখেছেন অনেকেই, হ্যাঁ, হজ মৌসুমে যারা গিয়েছেন, টুপি পরে সামনের দিকে বেড়ে আছে আপনার খেজুর পাতার ধরেন এই ধরনের টুপি, আর তারপরে এইভাবে করে আছে। না না না, ইসলাম এই জটিলতা নেই, এটা তাদের বানানো ফতোয়া, এর কোনো প্রয়োজন। চেহারা স্পর্শ করব, যখন সামনে থেকে ঝুলাবে চেহারা স্পর্শ করতে পারে কাপড়, হ্যাঁ, বাতাস আছে, স্পর্শ করে, স্বাভাবিক কথা, এমন কোনো বাধা নিষেধ নেই, কিন্তু নেকাব ব্যবহার করবে না, নেকাব ব্যবহার করবে না। ফায়জা যাওয়াজু না, যখন লোকেরা চলে যেত, এখন ফাঁকা মাঠ, আর কেউ দেখছে না, কাশাফ না হো, তখন চেহারা খোলা রাখতো। তাহলে আসল হচ্ছে যে মহিলারা কি করবে? চেহারা খোলা রাখবে, এটি হচ্ছে আসল। মুসনাদ আহমদের হাদিস, আবু দাউদের হাদিস 1562 নম্বর আবু দাউদে। 3 নম্বর পার্থক্য হচ্ছে যে পুরুষ মানুষরা এহরাম অবস্থায় সেলাই করা কাপড় পরতে পারবে না। সেলাই করা মানে হচ্ছে শরীরের গঠনে যে কাপড় তৈরি হয়েছে, তাতে সেলাই থাকার নাই থাক। এই জন্য লুঙ্গি সেলাই করা লুঙ্গি চলবে না, মানে বাঙালি লুঙ্গি চলবে না, তবে কেরালা লুঙ্গি চলবে। বুঝতে পারছেন না? পারছেন না? কারণ শরীরের গঠনে যখন, হ্যাঁ, এখানে একটা সেলাই দিয়ে ঘেরে দিলেন, তার মানে এটা শরীরের গঠনে তৈরি হয়ে গেল, লুঙ্গি চলবে না। যে আজকাল যেহেতু মেশিনে সব কাপড় তৈরি হচ্ছে, যদি এমন কোনো কাপড় থাকে যাতে কোনো জায়গায় জোড় নাই, সেলাই নেই, এমনভাবে তৈরি করেছে, তাহলে কি জায়েজ হবে? কিন্তু গোটা গায়ে ঢুকছে, হ্যাঁ, চলবে না। মোজাতে কোনো সেলাই পাবেন খুঁজে? মোজাতে সেলাই আছে নাকি? কিন্তু মোজা পায়ের গঠনে তৈরি করা হয়েছে, সুতরাং জায়েজ নাই মোজা। পুরুষদের জন্য মোজা, পায়ের মোজা জায়েজ নয়। হাতের মোজা, হাতের যে মোজাগুলো আছে, এতে কোনো জায়গায় সেলাই আছে, সেটাতে অনেক সেলাই আছে জোড়, যেমন গেঞ্জিতে সেলাই আছে, জুব্বাতে সেলাই আছে, নেই, তাহলে কি জায়েজ? তাহলে এই যে সেলাই বিহীন মানে এই নয় যে সেলাই না থাকে। আচ্ছা, এইটা বুঝতে ভুল করার কারণে বেল্টে সেলাই করা আছে, বলছে যে সেলাই আছে তোমার বেল্টে, এটা জায়েজ না। কোথা থেকে ভুল ফতোয়া বেরিয়ে গেল, বুঝলেন না? বেল্ট শরীরের গঠনে তৈরি করা হয়নি, বেল্টটাকে এই জন্য লাগানো হচ্ছে যে যাতে করে যেখানে সেখানে খুলে না পড়ে যায় কাপড় অজান্তে, কাপড়টাকে ধরে রাখার জন্য, হ্যাঁ। আর সেটা আসলে খোলা, সেখানে আটকে রাখা হয়েছে, তাই না, পিন দিয়ে। সুতরাং বেল্টের উপরে যদি সেলাইও থাকে, কাপড়ের বেল্ট সেলাই করা আছে, কোনো অসুবিধা নেই। জি, পার্থক্য কি? 3 নম্বর, যে সেলাইবিহীন কাপড় পরতে হবে পুরুষদেরকে, মানে শরীর গঠনে কোনো কাপড় পরবে না। তার মানে এমন দুটো কাপড় পরবে, একটি চাদর হবে আর আরেকটি লুঙ্গির মতো হবে, খোলা লুঙ্গি, এজারুন আর এদাউন যেমন রয়েছে, যেমন এহরামের কাপড় প্রচলিত দেখছেন। সাদা হওয়া শর্ত, জরুরি না ভালো? সুন্নাত, ব্যাস, মুস্তাহাব, সাদা হলে ভালো হচ্ছে। মহিলাদের জন্য যে কোনো কাপড় পরতে পারবে, যে কোনো রকমের কাপড় পরতে পারবে। 4 নম্বর পার্থক্য হচ্ছে তালবিয়া পাঠ করবে পুরুষরা উচ্চ স্বরে, এটি হচ্ছে সুন্নাত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যত চিল্লে চিল্লে পড়বে তত ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচেয়ে উত্তম হজ হচ্ছে আল আজ্জ ওয়াস সাজ্জ। আল আজ্জ, আজ মানে হচ্ছে চিৎকার করে তালবিয়া পড়া, আর সাজ মানে বেশি বেশি কুরবানি করা। তাহলে যে যত বেশি কুরবানি করবে তার তত বেশি উত্তম হজ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টি কুরবানি করেছেন,
যেখানে 99+6 না করলেও চলতো, শুধু একটা ভাগা যথেষ্ট ছিল, উটের একটা ভাগা যথেষ্ট ছিল, তাই না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা কতটি উট করেছেন? 100টি উট জবাই করেছেন। সবচেয়ে উত্তম হজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উচ্চ স্বরে তালবিয়া পড়া হচ্ছে সর্ব অবস্থায় পুরুষদের জন্য সুন্নাত, কিন্তু মহিলাদের জন্য যদি বেগানা পুরুষ থাকে, বিশেষ করে আশেপাশে শুনতে পাবে, বাসে পুরুষও আছে, হ্যাঁ, প্লেনে পুরুষও আছে, রাস্তাঘাটে পুরুষও আশেপাশ দিয়ে চলাফেরা করছে, আর যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, মহিলা না জায়েজ নাই, করবে না এটা। জি, যথাসাধ্য নিজেকে শুনিয়ে পড়বে, নিজেকে শুনিয়ে। আর বেগানা পুরুষ না থাকলে সমস্যা নেই, আশেপাশে কেউ নাই, খোলা ময়দান, স্বামী স্ত্রী আছে, অসুবিধা নেই, বা নিজের গাড়িতে প্রাইভেট কারে আছে, হ্যাঁ, নিজের ছেলে মেয়ে নিয়ে আছে, সব মাহারাম, তাহলে অসুবিধা নেই। জোরেও যদি মহিলা পায়, আর জোরে পড়াই চলবে না এমনও নয়, আবার জোরে তাহলে পড়তে পারে তারা। জি, কখন? যখন বেগানা পুরুষ সেখানে নেই। 5 নম্বর পার্থক্য হচ্ছে যে তাওয়াফ করার সময় পুরুষদের জন্য ইজতেবা রয়েছে। কি রয়েছে? ইজতেবা, অর্থাৎ এহরামের কাপড়টিকে কি করবে? হ্যাঁ, ডান কাঁধের নিচে, অর্থাৎ ডান বগলের নিচে দিয়ে নিয়ে আসবে বাম কাঁধের ওপর, হ্যাঁ, এটাকে এই নিচে নিয়ে আসতে হবে, ইজতেবা এটার নাম, যাতে এটা খোলা থাকে আর দেখে লাগে যে বীর পুরুষ। জি, আর একটু লাফিয়ে লাফিয়ে ধাপটাকে ছোট করে চলতে হবে, এটার নাম হচ্ছে রামাল। এই দুটো কাজ, তাহলে দুটোকে আলাদা আলাদা বয়ান করলে দুটো হয়ে যায়, 5 নম্বরে দুটো ঢুকিয়ে দেয়, এই জন্য বললাম 10-এর বেশি। জি, ইজতেবা এবং রামাল তাওয়াফে পুরুষদের জন্য সুন্নাত, পক্ষান্তরে মহিলাদের জন্য ইজতেবাও নাই, চলবে না, আর রামালও চলবে না। এখন স্বামী স্ত্রী দুজনে তাওয়াফ করছে, দেখছে যে স্বামী লাফিয়ে লাফিয়ে চলছে আর মহিলাও তখন লাফিয়ে লাফিয়ে চলছে, চলবে? সাত ধরার জন্য না, সাত ধরার জন্য হইলেও চলবে না। জি, দৌড় দেওয়া যাবে না। 6 নম্বর পার্থক্য হচ্ছে সাফা মারোয়ার সাইর সময় 2 সবুজ বাতির মাঝখানে যেটা নিচু জায়গা ছিল, এখানে পুরুষদের জন্য দৌড় দেওয়া, যত জোরে পারেন দৌড় দেন, আপনি একবারে ঝাঁপিয়ে দৌড় দেন। এখানে হাদিস গত সপ্তাহের আলোচনায় শুনিয়েছি যে এই উপত্যকা অতিক্রম করবে সাদ্দান, মানে দৌড় দিয়ে, তাহলে পুরুষরা যত জোরে দৌড় দিক, দৌড় দেন। জি, পক্ষান্তরে মহিলাদের জন্য দৌড়ানো জায়েজ নয়, চলবে না, এখানে দৌড়ানো মহিলাদের জন্য দৌড়ানো চলবে না। কারণ স্বামী স্ত্রী দুজনে আছেন, ও যে পিছিয়ে যাচ্ছে, দাঁড়ান গিয়ে, আমরা তাই করি, দৌড় দিয়ে গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকলাম, যখন এলো তখন সাথে হয়ে গেলাম, সাথে যান। এই না যে দৌড়িয়ে গেলেন সেই জন্য আপনি আগেই সেরে নেবেন। অনেকে আবার ও ধারে না, তুমি তোমার মতো করো, আমি আমার মতো, ও সেরে এর স্ত্রীর 5 বার হয়নি, ওর 7 বার হয়ে গেছে, বসে আছে, কোথায় বসে আছে? ওই মারোয়ায় বসে আছে, চলে আসো। এগুলো কাপুরুষদের কাজ, সাথে নিয়ে করেন, সাথে নিয়ে কাজ করেন, কিন্তু আপনি অপেক্ষা করেন, চলতে পারেন আপনার সাথে, তাকে সাথে নিয়ে আস্তে আস্তে চলেন। জি, যেমন অবস্থা তেমন ব্যবস্থা করেন। জি, তো মহিলাদের জন্য তাহলে এই 2 সবুজ বাতির মাঝখানে দৌড়ানো সুন্নত নয়, সুন্নতের খেলাফ, পক্ষান্তরে পুরুষরা দৌড়াবে। 6 নম্বরে এটা বললাম নাকি? হ্যাঁ, 6 নম্বর হয়ে গেছে, তাই না? 7 নম্বর হচ্ছে পুরুষদের জন্য মোজা পরা জায়েজ নয়, সে চামড়ার মোজাই হোক অথবা কাপড়ের মোজা হোক, পুরুষদের জন্য মোজা পরা, পায়ের মোজা পরা জায়েজ নয়। পক্ষান্তরে মহিলারা পায়ের মোজা চামড়ারও পড়তে পারে, অন্যের কাপড়ের, সুতির যে কোনো কাপড়ের পড়তে পারে এহরাম অবস্থায়। জি, তাহলে 7টি হয়ে গেল। 8 নম্বর পার্থক্য হচ্ছে যে মহিলাদের জন্য হাত মোজাও জায়েজ নয় আর নেকাবও জায়েজ নয়। মহিলাদের জন্য হাত মোজাও জায়েজ নয় আর নেকাব জায়েজ নয়। নেকাবের মতে হচ্ছে মাস্ক। সুতরাং এই যে করোনার বালা মুসিবতের যুগে মাস্ক বাধ্যতামূলক করে দেওয়া হলো আমাদের জন্য, তখন কিন্তু এই পরিস্থিতির সম্মুখীন হয়েছেন আপনারা বা হয়েছে হজ উমরাকারীরা, ঠিক কিনা? তো এই ক্ষেত্রে মহিলাদের জন্য যেহেতু নেকাব জায়েজ নয়, সুতরাং মহিলাদের জন্য কি জায়েজ নয়? তাহলে এই মাস্ক জায়েজ নয়। পক্ষান্তরে পুরুষদের ক্ষেত্রে বললাম যে চেহারা রাখলে অসুবিধা নেই, সুতরাং তাদের ক্ষেত্রে
কোনো অসুবিধা নেই। এই জন্য সঠিক ফতোয়া হচ্ছে যে এই ক্ষেত্রে যারা মাস্ক ব্যবহার করেছেন পুরুষদের জন্য কোনো ফিদিয়া লাগবে না, কারণ এহরাম বিরোধী কাজ করেনি, সে নিষিদ্ধ কাজ করেনি। পক্ষান্তরে মহিলারা এহরামে নিষিদ্ধ কাজ করে, সুতরাং তাদেরকে ফিদিয়া লাগবে। ফিদিয়া হচ্ছে ফিদিয়াতুল আজা, এটিকে ফিদিয়াতুল আজা বলা হয় ফিকহের ভাষা বা হাদিসের ভাষায়। ফিদিয়াতুল আজা কি কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল বর্ণনা করে দিয়েছেন। কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদাইবিয়ার সন্ধির বছর গিয়েছিলেন ওমরা করতে, আর তারপরে গরমের সময় একটু পাকশাক করছিলেন, কিছু হয়তো আগুনের কাছে ছিলেন, আর আগুনের কাছে বসলে কিন্তু ও কোন ছটপট করে গোটা মাথা থেকে নামতে শুরু করে। এত তার শরীরে ওকন ছিল, মাথায় ওকন ছিল। আর তখনকার যুগে তো বড় বড় চুল রাখতো, যে এই আপনার যেটা বাবরি চুল, এই ধরনের চুল অনেকে রাখতো। তো কাবিনের বড় বড় চুল ছিল, চুল থেকে ওই গরমে আর ওকন গোটা গায়ে যেন একেবারে এত বেশি উকুন ছিল যে প্রবাহিত হচ্ছে মনে হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে বললেন, তোমাকে তো খুব কষ্ট দিচ্ছে এই উকুনে। তো এহরামে নিষিদ্ধ কাজ হচ্ছে মাথা মুন্ডন করা, যতক্ষণ আপনি ওই সাফা মারওয়া সাই না শেষ করে ততক্ষণ মাথা মুন্ডন করা যাবে না। অনেকের মাথা মুন্ডন করতে হচ্ছে। এইরকমই কারো মাথা ফেটে গেল, কারো মাথায় আঘাত লাগলো, কোন জায়গায় ওষুধ লাগাতে হবে বা কিছু, তো চুল কাটতে হবে, ফোড়া হয়েছে বা ইত্যাদি, এরকম যদি হয়, এরকম পরিস্থিতিগুলিতে এহরামে নিষিদ্ধ কাজ যদি করতে হয়, তাহলে আল্লাহ বলছেন ফামান কানা মিনকুম মারিজান, তোমাদের কেউ যদি অসুস্থ হয়ে যায় এহরাম অবস্থায়, আও বিহি আজামের রাশি, অথবা মাথায় যদি কোনো কষ্টদায়ক কিছু থাকে, ফোড়া অথবা তোমার ওই উকুন হয়েছে, ইঙ্গিত করা হয়েছে কাব বিন উজরার ঘটনার দিকে, যেহেতু ওই সময় এই আয়াত নাজিল হয়েছিল। আও আজামের রাস ফাফিদিয়াতুম, তাহলে ফিদিয়া মুক্তি লাভ করবে ফিদিয়া দিয়ে, কিসের? মিন সিয়ামিন, হয় সিয়াম রোজা, আও সাদাকাতিন, অথবা সাদাকা, আও নসক। হ্যাঁ, ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নসক। নসক মানে কোরবানি। তাহলে তিনটিতে আল্লাহ কি করলেন? আও অথবা, অথবা করে অপশন দিলেন। অপশন বোঝেন তো, এখতিয়ার দিলেন, চয়েস, এটাও করতে পারো, এটাও করতে পারো, এটাও করতে পারো। সিয়াম রোজা, কয়টি রোজা এক্ষেত্রে হাদিসে এসছে? 3টি। রোজা কয়টি? 3টি। সাদাকা 6 মিসকিনের খাবার, 6 মিসকিনের খাবার। তো 6 মিসকিনের খাবার কত হবে? 6 ডাড়ে 9 কেজি, 1.5 কেজি করে দিয়ে। আর যদি এটাও না করে, হ্যাঁ, তাহলে তৃতীয় অপশন হচ্ছে অন্য সঙ্গে একটা কুরবানি দম দেন, তো দম দিলে 500 রিয়াল, আর আপনার 9 কিলোতে অল্পই লাগলো। হ্যাঁ, আর আপনার রোজা রাখলে তো 3টি রোজাতে হয়ে গেল। জি, ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক। জি, ইখতিয়ার দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো কি বলছিলাম, যদি মহিলারা নেকাব ব্যবহার করে তাহলে এরহাম বিরোধী কাজ করলো। জি, 8 নম্বর বিষয়টি বর্ণনা করলাম। এর দলিল সহিহ বুখারীতে 1707 নম্বর হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলছেন যে কালা রাজুলুন, একজন লোক, কামা রাজুলুন, হঠাৎ করে দাঁড়ালো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, বলে ইয়া আল্লাহ রাসূল, মাযা তা'মুরুনা আন নালবাসা মিনাস সিয়াবি ফিল ইহরাম, ইহরাম অবস্থায় কোন ধরনের কাপড় পরার নির্দেশ দিচ্ছেন আমাদেরকে? কোন কোন কাপড় পরবো কোন কাপড়ে জিজ্ঞেস করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এইগুলো পরিও না, বাকি সব পরো। কি পরিও না? লা তালবাসুল কামিজ, জামা পরতে পারবে না, যে কোনো জামা, এটাও জামা কিন্তু কামিজ, জুব্বায়ের নাম দিয়েছি। আপনার হাফ শার্ট, ফুল শার্ট, আপনার টি শার্ট, আপনার পাঞ্জাবি, আপনার পাকিস্তানি ড্রেস, যা আছে সব হচ্ছে শরীরের ওপর ভাগে সেলাই করা যে কাপড়গুলি থাকে সেগুলির নাম হচ্ছে কামিজ। কামিজ, কথা বোঝা গেছে? জি, কামিজ পরতে পারবেন না। আর কি বলা? সারাবিলাত, আর পায়জামা পরতে পারা। সারাবিল পায়জামা বলে পায়জামা, ফুল প্যান্ট, হাফ প্যান্ট সব চলে আসলো। তাহলে নিচের ভাগ, নিচের শরীরে সেলাইকৃত কাপড় পরতে পারবে না। ওয়ালাল আমাইম, পাগড়ি পরতে পারবে না, কারণ মাথা ঢাকতে পারবে না, সেই জন্য পাগড়ি পরতে পারবে না। পাগড়ি যখন চলবে না তো টুপিও চলবে না। ওয়ালাল বারানেস, আর বর্নুসও চলবে না। বর্নুস এমন এক কাপড়, যে কাপড় জুব্বার সাথে একটা, ওই যে আজকাল জ্যাকেট আছে, জ্যাকেটে একটা টুপির সাথে জয়েন্ট করা আছে। তারপরে মরক্কো, আলজেরিয়ার জুব্বাগুলিতে এইদিকে ঝুলতে থাকে জুব্বা, কিন্তু এখানে একটা কি যে টুপি ঝুলছে, উঠিয়ে দেয় আবার নামিয়ে দেয়, দেখেছেন এরকম তাদের? ওইটা চলবে না। ইল্লা ইয়াকুন আহাদ লাইসাত লাহু নালান, কারো কাছে স্যান্ডেল থাকলে স্যান্ডেলেই যাতে করে টাকনার নিচে থাকে,
টাকনার নিচে, টাকনার নিচ পর্যন্ত জুতা। আজকাল অধিকাংশ সাধারণ যে জুতাগুলি টাকনার নিচে আছে, কিন্তু সুতরাং জুতাতে আপত্তি নেই, যদিও উত্তম হচ্ছে কিসে, স্যান্ডেলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্যান্ডেলে এহরাম বেঁধেছেন এবং স্যান্ডেল পরা ভালো, কিন্তু স্যান্ডেল আবশ্যক, জুতা পরা দেখলে আজকাল অনেক অপরাধী মনে করে, অথচ জুতা আপনার টাকনার নিচ পর্যন্ত আছে, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। তো যদি স্যান্ডেল কারো না থাকে, ফালিয়ালবাসিল খুফাইন, স্যান্ডেল নেই, জুতা নেই, কিছু নেই, কি আছে, মোজা আছে, খালি পায়ে তো হাঁটা যাবে না, পাথরের দেশ, কিন্তু চামড়ার মোজা আছে, খুব মানে চামড়ার মোজা, চামড়ার মোজা কয়েক কিলোমিটার তো হাঁটা যাবে, কিছু তো হাঁটা যাবে, অন্তত 5টা রক্ষা পাবে। সেই জন্য বলছেন যদি কারো স্যান্ডেল জুতো না থাকে তাহলে মোজা পরতে পারবে এহরাম অবস্থায়, কিন্তু মোজা ওয়াল ইয়াক্তা আসফালা মিনাল কাবাইন, টাকনার নিচ পর্যন্ত কেটে নেবে, টাকনার উপরে যতটা আছে ওইটা কেটে ফেলে দাও। তাহলে টাকনার নিচ, আজকাল কিন্তু এক রকমের নতুন ফ্যাশনের কিন্তু মোজা এসছে, দেখছেন আরবরা খুব বেশি পড়ছে, আমাকে দেখে ভালো লাগে না। একসময় আমার কাছে একটা ছিল, কিন্তু আমাকে ভালো লাগতো না, একেবারে টাকনার নিচ পর্যন্ত টাকনার হাড্ডি দেখা যাচ্ছে, মোজা পরে ভালো লাগে না। মোজা মানে একটু উঁচা পর্যন্ত থাকতে হবে, এটাই ছোটো থেকে আমরা শিখেছি, যত লম্বা মোজা উঁচা মোজা হবে তত দেখতে ভালো, এটাই বুঝি। তো যাই হোক, এই যদি এইরকম হয়, টাকনার নিচ পর্যন্ত হয়ে যায় মোজা কাটার পরে, চামড়ার মোজা অথবা কাপড়ের মোজা ধরেন পড়েছে, কিন্তু টাকনার নিচ পর্যন্ত করে দিয়েছেন, অসুবিধা নেই, যদি প্রয়োজন হয় যে আমার পা রক্ষা করতে হবে সেই জন্য। তারপরে বলছেন ওয়ালা তালবাসু শাইআম মাসসাহু জাফরান ওয়ালাল ওয়ারস, জাফরান ওয়ারস এগুলিতে সুগন্ধি আছে, তো এই সুগন্ধিময় কোনো পোশাক পরবে না, এমন পোশাক যেগুলোতে সেন্ট আছে পরবে না। ওয়ালা তানতাকিউল মারআতুল মুহরিমা, ইহরাম অবস্থায় থাকা নারী নেকাব ব্যবহার করবে না, স্পষ্ট চলে আসলো। তাহলে নেকাব, এই যে নেকাব বলা যেটা, সেটা ব্যবহার করতে পারবে না। ওয়ালা তালবাসুল কুফাজাইন, এবং হাতের 2 মোজা পরবে না, হাত মোজা মহিলারা পরবে না। তাহলে বোঝা গেল যে মহিলারা পায়ের মোজা পরতে পারবে, কিন্তু পুরুষরা সেটাও পারবে না। 9 নম্বর পার্থক্য হচ্ছে, যেটা শুরুতে সংক্ষেপে যখন উমরার আলোচনা করছিলাম তখন বলেছি, সেটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে মাথা মুন্ডনও চলবে আর চুল ছোট করাও চলবে, যদি উত্তম হচ্ছে মাথা মুন্ডন, কিন্তু নারীদের ক্ষেত্রে চুল শুধু ছোট করতে হবে, তাও অল্প করে, হাতের আঙ্গুলের একটি জোড় পর্যন্ত, গ্রন্থ এই যে একটি পোর বা একটি জোড় পর্যন্ত, এই রকম, এটি হচ্ছে সুন্নাত। মুন্ডন করা তাহলে মহিলাদের জন্য জায়েজ নয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আম হাদিস রয়েছে, যে কোনো ক্ষেত্রে, হজ উমরার সাথে সম্পর্কিত নয়, এমনিও বাড়িতে, নাহা রাসূলুল্লাহ আন তাহলিকাল মারআতু রাসাহা, মহিলাদের মাথা মুন্ডন করা নিষেধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মহিলাদের মাথা মুন্ডন করা জায়েজ নাই, মহিলাদের মাথা মুন্ডন করা জায়েজ নয়। আজকাল অনেক মহিলা আছে, বরং বেশিরভাগ পরিবারে, বেশিরভাগ ছেলেরা বলে যে তাদের ওপর দাপট চলছে মহিলার, বলছে দাড়ি রাখতে পারছি না শেখ। কেন রাখতে পারছি না? বলছে যে আমার স্ত্রী যে পারমিশন দিচ্ছে না। তখন আমি তাকে বলি যে তোমার জন্য দাড়ি মুন্ডন করা হারাম, যেমন মহিলার জন্য মাথা মুন্ডন করা হারাম। তোমাকে হারাম করতে বলছে, ওয়াজিব কাজটি করতে দিচ্ছে না। তুমি মহিলাকে বলো তো যে তোমার চুলে খুব ডিস্টার্ব করছে, ভাত তরকারিতে যখন তখন ডেইলি চুল পড়ে থাকছে, তুমি মাথা মুন্ডন করো। এই তদবির শিখিয়ে দিচ্ছি, ঠান্ডা হয়ে যাবে সোজা। আর যদি দেখেন যে না সেটাও পারছি না, তাহলে আপনি পাক্কা কাপুরুষ, আপনার দ্বারা কিছু হবে না। জি, আল্লাহ হেদায়েত দান করুন। শক্তর জায়গায় শক্ত হইতে হবে, আপনার ভূমিকা যাতে শক্ত থাকে। সব জায়গায় শক্ত হতে বলছি না, নরমের জায়গায় অত্যন্ত নরম হইতে হবে। ভুল করেছেন স্ত্রীর কাছে, অত্যন্ত নরম হয়ে যান, ভুল করেছি সোজা কথা। কিন্তু আবার অধিকাংশ পুরুষ আছে, আমি স্বামী, আবার কী করে ভুল স্বীকার করব, ভুল করলে কি হবে, মনে মনে বলছি, নিজেকে তিরস্কার করছি, কাজটা ভুল করেছি, অন্যায় করেছি, কিন্তু ওর কাছে ছোট হব না। শয়তান ধরে আছে, এই পুরুষকে শয়তান ধরে আছে। তো শয়তান কথা হচ্ছে, যেখানে ভুল করেছেন ভুল স্বীকার করেন, আর যেখানে আছেন হকের ওপর আছেন, হকের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর, কিন্তু যেখানে ছাড় দেওয়ার সুযোগ আছে সব ছাড় দিয়েছে। নিজের জন্য কখনো প্রতিশোধ নেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওই রকমই হন। জি, মাথা মুন্ডন যে চলবে না
হজ উমরার পরে, এই মর্মে হাদিস আব্দুল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন, লাইসা আলান নিসাই হালকুন, নারীদের মাথা মুন্ডন নেই। হজ উমরা করার পরে মাথা মুন্ডন নেই। ইন্নামা আলান নিসাই তাকসিরু, নারীদের হচ্ছে চুল ছোট করা, নারীদের বিধান হচ্ছে চুল ছোট করা। আবু দাউদের হাদিস 1693, হাদিসটি আল্লামা আলবানী সহিহ বলেছেন সহিহুল জামিতে। 10 নম্বর পার্থক্য নারী পুরুষের ওমরায় বা হজে, এটি হজের সাথে সম্পর্কিত। তা হচ্ছে পুরুষদের জন্য হজের শেষে বিদায় হজ করা কি ফরজ না ওয়াজিব? ওয়াজিব, রুকুন নয়, কি বলবেন, ওয়াজিব। ওয়াজিব, এই ওয়াজিব ছেড়ে দিয়ে যদি চলে আসে মেনা থেকে পাথর মেরে 12 তারিখ অথবা 13 তারিখ পাথর মারার পরে সেখান থেকে টান দিয়ে চলে গেছে আর বিদায় তফ করেন, তাহলে ওয়াজিব ছুটে গেছে। কি করতে হবে? দম দিয়ে ঘাটতি পূরণ করতে হবে। মক্কা থেকে বের হওয়ার সময় শেষখানে, কিন্তু যখন মক্কা থেকে বের হবে তখন, সাথে সাথে নয়। যদি সাথে সাথে বের হন তো সাথে সাথে, মেনা থেকে আসলেন সাথে সাথে বিদায় তফ করে চলে আসলেন, যেমন লোকাল হাজিরা প্রায় চলে আসেন ওইভাবে। কিন্তু আরও আপনি থাকবেন, যে কয়দিন থাকবেন, বের হওয়ার মক্কা থেকে বিদায় নেওয়ার 2-4-5 ঘন্টা আগে বিদায় তফ করবেন। 10-20 ঘন্টা আগে নয়, অনেকে 20 ঘন্টা আগে করে বসে আছে আর তারপরে আবার নামাজ পড়তে যাচ্ছে হারামে, না মোটেই না, আবার বিদায় তফ করতে হবে। এটা পুরুষের ক্ষেত্রে। মহিলাদের ক্ষেত্রেও বিদায় তফ আছে, কিন্তু একটি অবস্থা নেই, মাসিক যদি চলে আসে অথবা নেফাসে রক্ত চলে আসে, তাহলে বাইতুল্লাহর তওয়াফ তো করতে পারছে না। তো সমস্ত কাজ করে ফেলেছে, একটা ওয়াজিবের জন্য থামিয়ে রাখবেন তাকে অথবা তার মাহরামদেরকে বা তার কাফেলা সঙ্গীদেরকে? না, মোটেই না। বলছেন যে বিদায় তওয়াফের ক্ষেত্রে সমস্ত কাজ হয়ে গেছে, শুধু বিদায় তওয়াফ বাকি অবস্থায় যদি মাসিক চলে আসে অথবা নেফাস চলে আসে তাহলে সেটা মাফ। মহিলাদের ক্ষেত্রে মাফ, কিন্তু ছেলেদের ক্ষেত্রে এই বিদায় তওয়াফের মাফ নেই। এই মর্মে হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাফিয়া বিনতে হুয়াইয়ের কথা আলোচনা করে, বিদায় হজেরই ঘটনা। বিদায় হজে মা আয়েশাও সাথে আছেন, বিবিরা সবাই আছেন, কারণ সবাই গিয়েছেন হজ করতে, কারণ হজ ফরজ। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন। বলা হলো সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে যে এখন তো হজের কাজ শেষ হয়েছে, কিন্তু ইন্নাহা কাদ হাদাত, ওনার তো মাসিক চলে এসছে, বিদায় তো বাকি, আর কি হয়েছে, ও মেনা থেকে কাজ শেষ করেছে, মাসিক চলে এসছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আল্লাহ হাবেসাতুনা, সে কি আমাদেরকে তাহলে বাধাগ্রস্ত করবে? মানে তার জন্য কি আমাদেরকে এখানে মক্কায় বসে থাকতে হবে, মদিনা যেতে পারবো না, আর সব লোককে থামিয়ে দিবে? কারণ স্ত্রী যদি থাকেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বামীকে থাকতে হবে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকলে সাহাবায়ে কেরাম সবকে থামতে হবে, সবাইকে থামিয়ে দেবে। কালু ইয়া রাসূলুল্লাহ, তখন তারা বললেন, যারা কাছের লোক সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবার, তার ইন্নাহা কাদ আফাজাত, উনি কিন্তু 10 তারিখের যে তওয়াফে ইফাজা, যেটি রুকুন ফরজ, যেটা না হলে হজ হয় না, যার অপর নাম তওয়াফে জিয়ারা, হাদিসের ভাষায় তওয়াফে ইফাজা এবং ফিকহের ভাষায় তওয়াফে জিয়ারা, এর নাম তওয়াফে ফরজ তওয়াফ, এর নাম তওয়াফে রুকুন তওয়াফ। এই 10 তারিখের তওয়াফ কিন্তু উনি করেছেন, শুধু এই শেষ তওয়াফটা বাকি। কোন তওয়াফটি বাকি? এই তওয়াফে বেদা, যেটি বিদায় তওয়াফ, সেটি বাকি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে বললেন, ফালা এজান, মানে ফালা হাজাত এজান, তাহলে আর অবস্থান করার দরকার নেই, থেমে থাকার, এটা তার জন্য মাফ, করতে না পারলেও কোনো অসুবিধা নেই। কয়টি বললাম? 10টি। 10টির মধ্যে একটা বেড়েছে কিন্তু, ইজতেবা আর রমাল। ইজতেবা আর রমাল মহিলাদের নেই, পুরুষের আছে। আর 2-1টি বলা যেতে পারে, তা হচ্ছে মহিলারা যেই সময়টাই 24 ঘন্টার ভিতরে বেশি লোকজনের সমাগম থাকে, তওয়াফে বা সাইতে ভিড়ভাড় থাকে, সেটাকে এড়িয়ে চলবে, যদি এটা জরুরি নয়, মুস্তাহাব। এই পার্থক্যটি হচ্ছে মুস্তাহাব। পুরুষরা যে কোনো সময় যতই ভিড় থাক না কেন, আপনি তওয়াফে নেমে গেলেন, যতই ভিড় না থাক না কেন সাফাতে ঢুকে পড়লেন, পুরুষদের অসুবিধা নেই। কিন্তু মহিলাদের ক্ষেত্রে এমন সময়টা চয়ন করবে যেই সময়টা যথাসাধ্য দিনের মধ্যে ভিড়ভাড় তুলনামূলক কম থাকে, যাতে করে বেগানা পুরুষদের সাথে ধাক্কাধাক্কি না করতে হয়। বিষয়টি বুঝতে পারছেন? হ্যাঁ, কারণ যথাসাধ্য বাঁচার চেষ্টা করতে হবে পুরুষদের আপনার কাছাকাছি হওয়া থেকে। সুতরাং যেহেতু ইবাদত বন্দেগী করতে হচ্ছে,
তাহলে দেখতে হবে যে ধরেন রাত্রে কোন সময়টি, অথবা রমজান মাসে যাচ্ছেন, ওই যে রমজান মাস আসছে, রমজান মাসে সাহারি খাওয়ার পরে আরব দেশের পরিবেশই হচ্ছে কি ঘুমিয়ে যাওয়া, তাই না? সারা রাত জাগরণ আর ফজর পরে। এই জন্য গোটা বছরে তো ফজরের আজানের পরে আধা ঘন্টা সময় দেওয়া হয় আজানে কামতের মাঝখানে, কিন্তু রমজান মাসে 10 মিনিটেই শুরু হয়ে গেছে। হচ্ছে না, কারণ ঘুম চেপে ধরেছে, তাড়াতাড়ি নামাজ পড়ি, আল্লাহ সলা। তো এই ফজর পরে ধরেন খালি হারাম, ওই সময়টা আপনি আপনার ফ্যামিলি নিয়ে গিয়ে চলেন, ওই সময়টা আমি কি করি, তওয়াফ সাইগুলো সেরে নিই। অথবা দেখছেন যে যেই সময়টাই রাতে, এই সময়টাই সমস্ত লোক ভিড়ভাড় করে এসা পর্যন্ত ছিল, এখন লোকজন বিদায় হবে, একটু খালি হবে আধা ঘন্টা। কিছু লোক আছে সালাতের পরও তওয়াফ করবে, কিন্তু আধা ঘন্টার পরে সবার খিদে লেগেছে বা হোটেলে যাবে সবাই, এই সময়টা একটু খালি হবে। এরকম চিন্তা ভাবনা করে যেই সময়টায় যত খালি পান, ওই সময়টায় মহিলাদের জন্য তওয়াফ সাই করা হচ্ছে মুস্তাহাব। কয়টি হলো? 11টি বা 12টি হয়ে গেল। হ্যাঁ, 13 নম্বর শুনে নেন, আইটা দিয়ে শেষ করছি। সেটা হচ্ছে যে পুরুষরা কাবা ঘরের যত কাছাকাছি হয়ে তওয়াফ করবে তত উত্তম। পুরুষ মানুষ কাবা ঘরের যত কাছাকাছি হয়ে তওয়াফটা করবে তত বেশি উত্তম। পক্ষান্তরে মহিলা এবং মহিলার সাথে যে সফর সঙ্গী রয়েছেন তাদের জন্য মুস্তাহাব হচ্ছে যত দূর দিয়ে করবে, যেহেতু পুরুষ থেকে যত দূরে থাকবে তত ভালো, যত দূর দিয়ে কাবার দূর থেকে বাইরে থেকে তওয়াফ করবে তত বেশি উত্তম। এই মর্মে দলিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু সহধর্মিনী বললেন, ইয়া রাসূলুল্লাহ আনা আশতাকি, মানে আমি অসুস্থ হয়ে পড়েছি, অসুস্থ, তওয়াফ করতে হবে আর অসুস্থ হয়ে গেছেন সফর করে এসে। বললেন যে তুফি মি ওয়ারাইন নাস ওয়া আনতা রাকিবা, তুমি জনগণ পুরুষ লোকেরা আছে তাদের পেছন দিয়ে মানে দূর দিয়ে তুমি কি করো, তওয়াফ করো উটের পিঠে সওয়ার হয়ে। এখানে যেমন উটের পিঠের মাসলা জানতে পারলেন, তাহলে একটি মাসলা জানলেন যে বাহনে চড়েও তওয়াফ করা যাবে। জন্য যে তওয়াফ করা যায়, আল্লাহর ঘরের চারপাশে তওয়াফ করবেন আর আপনি চড়ে থাকবেন, এটা কেমন কথা হলো? যদি আজকাল বাহন নিয়ে উট নিয়ে উঠতে দেবে না, তখন তো কাঁচা ছিল, এখন কি আর উট নিয়ে ঢুকতে দেবে? যে উটের পিঠে চাপবেন না ঘোড়ার পিঠে চেপে করবেন, গাধার পিঠে খচ্চরের পিঠে চলবে? তবে মানুষের কাঁধে চলবে। দেখেন না তওয়াফ করতে ওই খাটলির ওপর অনেকে বসে আছে বা শুয়ে আছে, ওকে নিয়ে তওয়াফ করছে না। তো ওই হাদিস থেকে অন্তত এই মাসলা জানা গেল যে কেউ যদি কাউকে যদি কাঁধে করে নিয়ে তওয়াফ করাই তো ঠিক আছে, তো অসুবিধা নেই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহনের পিঠে তওয়াফ করতে অনুমতি দিলেন বা করতে বললেন, আর বললেন যে লোকজনের ভিড়ভাড় থেকে বাইরে মি ওয়ারাইন নাস, লোকেরা এখানে কাবার কাছাকাছি আছে, তুমি দূর দিয়ে তওয়াফ করো, এটি করবেন। কখনো আবেগ দিয়ে আপনি ইবাদতবন্দি করবেন না। অধিকাংশ মানুষ কি মনে করে যে আমি কাবা ঘরের কাছাকাছি যাব আর হাজর আসওয়াদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করব, ওই আপনার রুকনে ইয়ামানিতে আমি স্পর্শ করার চেষ্টা করব, আর পরিবার নিয়ে গেছেন, আর তারপরও আবেগে, যেমন আপনি আবেগে তার চাইতে আবেগী তো মহিলারা, যার ফলে নিয়ে এমন ভিড় ভাড়ে ঢুকে যাচ্ছেন আর এই দিক থেকে ধাক্কা খাচ্ছেন, ওই দিক থেকে ধাক্কা খাচ্ছেন, আপনি খাচ্ছেন, আপনার স্ত্রী ধাক্কা খাচ্ছেন না, এগুলো ভালো কাজ নয়। আপনি দূর দিয়ে তওয়াফ করেন যাতে করে এইসব ধাক্কাধাক্কি থেকে বাঁচতে পারেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আমাদের দিন সম্পর্কে জ্ঞান অর্জনের তৌফিক দান করুন, বিশুদ্ধ উৎস থেকে কোরআন সুন্নাহ ভিত্তিক এবং তার ভিত্তিতে সহি শুদ্ধ আমলের তৌফিক দান করুন। আল্লাহ আমাদের ফরজ নফল কবুল করুন এবং রমজান মাস সামনে চলে আসছে, আজকে 17 শাবান, সহি সালামত সুস্থতার সাথে ইমানের সাথে তাকওয়ার সাথে আল্লাহ আমাদেরকে পৌঁছে দেন এবং রমজান মাসের সমস্ত ফরজ নফল ইবাদত বন্দেগী সুন্দরভাবে আর নফলগুলি বেশি বেশি আদায়ের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেক হায়াত দান করেন। যেসব ভাই বোনেরা দিন শিখছেন, দিনের প্রতি আমলের চেষ্টা করছেন, আল্লাহ তাদের ভালো করেন, রুজিতে বরকত দান করেন, দিন দুনিয়া ভালো করেন, সার্বিক কল্যাণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে সম্মানিত করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।